নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। অদ্রিজা মিরা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে সর্ষে পাবদা শেয়ার করতে চলে আসলাম। এই রেসিপিটা তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি ভালো লাগবে। তো আমি প্রথমে 4টে পাবদা মাছ নিয়ে নিয়েছি আর তাতে লবণ হলুদ ভালো করে লাগিয়ে নিয়েছি ও তার সঙ্গে একটু সর্ষের তেলও লাগিয়ে নিয়েছি, কারণ পাবদা মাছটা খুব ফাটে তেলে দিলে। তো সর্ষের তেল লাগিয়ে আমি রেখে দিয়েছি। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর তাতে সানরাইজের সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছি 2 চামচ মতো। আর এই রেসিপিটা বানাতে না খুব একটা উপকরণ লাগছে না, লাগছে এই যে সর্ষে গুঁড়ো আর কাঁচা লঙ্কা আদা বাটা, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দেব, আর একটু কালো জিরে আর সর্ষের তেল হলুদ লবণ যা লাগার একটু সামান্য চিনি। তো আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে ভাবলাম সব কটা মাছ দেবো না, কারণ পাবদা মাছ খুব নরম হয়, তাই ভাবলাম একটা মাছ প্রথমে আগে ফ্রাই করে নিই, দেখবো মাছটা লেগে যায় কিনা। সেই জন্য আমি প্রথমে একটা মাছ কড়াইতে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ও হ্যাঁ, আর মাছগুলো না অল্প ভাজতে হবে, খুব একটা না, কারণ বেশি কড়া করে ভাজলে এই সর্ষে পাবদাটা টেস্ট হবে না। তো আমি এবার কড়াইতে বাকি মাছগুলো দিয়ে দিলাম। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আর প্রথম যে মাছটা ভেজেছিলাম না, সেটা মনে হলো একটু বেশিই কাঁচা থেকে গেছে, তো সেটাও আরেকবার দিয়ে আমি তুলে নিলাম। এবার ভাজা ভাজা তেলটা আমি তুলে নিয়ে সামান্য তেলে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আদা পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি যে সর্ষে বাটাটা ছিল, মানে সর্ষে গুঁড়োটা ভিজে রেখেছিলাম, সেটাই এবার কড়াইতে দিয়ে দেব। আর যতটা পরিমাণ আমি গ্রেভি বা ঝোল রাখবো ততটা পরিমাণ জল দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো চিনি, হলুদ আর পরিমাণ মতো লবণ। আর একটু কালার হওয়ার জন্য আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর চেরা কাঁচা লঙ্কাও 2টো দিয়ে দিয়েছি। ঝোল ফুটে উঠেছে, এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি একটু টেস্ট করে দেখেছিলাম, লবণটা একটু কম ছিল তাই লবণ দিয়েছি। তো সর্ষে পাবদা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার শুধু কাঁচা সরিষার তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলে ব্যাস রেডি সর্ষে পাবদা। এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আমার মেয়ে তো খেয়ে খুব ভালোই বলে, বারবারই বলে যে তুমি এরকম বানাবে। তো ফাইনালি আজকে ওকে বানিয়ে দিলাম আর খেয়ে খুব ভালোই বলেছিল। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে।